যে সমাজকে দেখে এতদিন মানুষকে পথ দেখিয়েছিল সে এখন হঠাৎ করে বিজেপিতে ঝাঁপ দিয়ে দিল। সমাজ তার সমাজের জায়গায় আর রাজনীতি রাজনীতির জায়গায়। বিধানসভা নির্বাচনে কর্মী সমাজের রাজনৈতিক অবস্থান ও সমাজের নেতৃত্বদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে এরকমই বক্তব্য রাখলেন নয়াগ্রাম বিধানসভা তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু। সোমবার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূলের একটি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুর্মী প্রসঙ্গে এরকম বক্তব্য রাখায় দুলাল মুর্মু দাবি করেন কুর্মী সমাজের মানুষ তৃণমূলের পাশে আছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের জন্য ভাবেন। কুর্মী ভাই বোনদের জন্য দিদি কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছেন, যথেষ্ট কাজ হয়েছে। ঝাড়গ্রামে রয়েছে কুর্মী ভবন, লোধাশলীতে রয়েছে কুর্মী কমিউনিটি হল। স্বাভাবিকভাবেই কুর্মী ভাই বোনরা আমাদের পাশে আছেন। এদিন দলের যুব নেতা কর্মীদের সঙ্গে বৈঠকে বিধায়ক দুলাল মুর্মু সহ নেতৃত্ব যুব কর্মীদের পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বুথ স্তর থেকে ঝাঁপিয়ে পড়তে হবে। পাশাপাশি এদিন দুলাল মুর্মু গোপীবল্লভপুরের ছাতিনাশোলের দেওয়াল লিখনে হাত লাগান। বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ সহ সভাপতি রঞ্জিত মহাকুল, জেলা যুব সভাপতি সুমন সাউ, ব্লক যুব তৃণমূলের সভাপতি অভিষেক দাস, অঞ্চল নেতা বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। কর্মী সমাজ থেকে বিজেপি তাকে প্রার্থী করেছেন, কিন্তু আমাদের কাছে যেটা খবর যে তাদের সমাজেরও কিন্তু একটা অসন্তুষ্ট, যে সমাজের নাম করে এতদিন মানুষকে পথ দেখিয়েছিল সে হঠাৎ পাল্টে বিজেপি যে ঝাঁপ দিয়ে দিল। তো সমাজ তার সমাজের জায়গা, রাজনীতি তার রাজনীতির জায়গা। সে এখন বুঝতে পারছে সে অ্যাকচুয়াল সমাজ দরদি নয়। একটা সমাজকে দেখিয়ে রাজনীতি কোনো দল থেকে প্রার্থী হওয়ার এই ধান্দা করে সমাজের মানুষকে ভুল বুঝিয়েছিল। কর্মী ভোট আপনাদের তৃণমূলের দিয়ে কতটা আসলে? আমাদের পুরোটাই কর্মী ভোট আমাদের সঙ্গে থাকবে, কারণ কর্মী ভাই বোনদের জন্য আমাদের দিদি কর্মী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছে এবং ডেভেলপমেন্টের বোর্ডের মাধ্যমে যথেষ্ট কাজ হয়েছে। আপনারা জানেন যে আমাদের ঝাড়গ্রাম জেলায় কর্মী ডেভেলপমেন্ট বোর্ড কর্মী ভবন আছে, এমনকি লোধাশলীতেও একটা কর্মী কমিউনিটি হল হয়েছে। তো যেখানে কর্মী ভাই বোনদের জন্য একটা তাদের ডেভেলপমেন্ট বোর্ড চালানোর জন্য একটা ঝাড়গ্রামের একটা অফিস হয়েছে, একটা কর্মী ভবন হয়েছে, স্বাভাবিকভাবে আমাদের সরকারের প্রতি কর্মী ভাই বোনদের আস্থা আছে। কারণ ওরাও জানে যে উড়িষ্যাও তো কর্মী ভাই বোন আছেন, সেখানে বিজেপি আছে। বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করুন না যে উড়িষ্যায় কি কর্মী ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে, কিংবা কোনো বারিপাদা, রায়রংপুর, ভুবনেশ্বর, বালেশ্বর, জলেশ্বর এগুলো থেকে কোনো একটাখানি কর্মী ভবন তৈরি হয়েছে? অতএব সর্বসাধারণের মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের যদি উন্নতি জাতি ধর্ম রক্ষা করা, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা বিশ্বের মধ্যে একজনই মানুষই আছেন, সব মানুষকে নিয়ে চলতে পারেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনাদের সেবায় উপস্থিত রয়েছেন ডাক্তার পি মন্ত্রী। আমাদের পরিষেবা সমূহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা, সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও সুদক্ষ ডাক্তারদের দ্বারা সুচিকিৎসা। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। আসছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সেনাপতি প্রতি বুধবার সকাল 11টা থেকে, ডাক্তার প্রসাদ মণ্ডল প্রতি বৃহস্পতিবার সকাল 11টা থেকে, ডাক্তার চন্দ্রশেখর মুর্মু প্রতি রবিবার সকাল 11টা থেকে, ডাক্তার DK আগরওয়াল অন কল, ডাক্তার এস বর্মন প্রতি শুক্রবার সকাল 11টা থেকে। আসছেন জেনারেল সার্জন ডাক্তার মনোজিৎ মণ্ডল প্রতি বুধবার সকাল 11টায়, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার D পন্ডা প্রতি বুধবার সকাল 10টা থেকে, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব দে প্রতি রবিবার বিকেল 5টায়, ডাক্তার রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ দাস প্রতি শুক্রবার সকাল 7:30 থেকে, ডাক্তার এস চৌধুরী প্রতি বুধবার সকাল 10টায়। এছাড়াও এখানে প্রত্যহ রক্ত, মল, মূত্র পরীক্ষা করা হয় ও প্রতি রবিবার আলট্রাসোনোগ্রাফি করা হয় সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত ধরনের অপারেশন করা হয়। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।